নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আর ভালো আছি বলেই তোমাদের সামনে আমি আর একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, তোমরা এর আগে আমার ভিডিও অবশ্যই দেখেছো হয়তো। তো আমাদের একটা ট্যুর ছিল সিকিমের, যাওয়া আসা নিয়ে প্রায় 7 দিনের জন্য। তো সিকিমের অনেক জায়গায় আমরা ঘুরলাম, এরপরে বাড়ির পথে আমরা যাচ্ছি। তো এবারে আমরা আস্তে আস্তে উপর থেকে নামছি। আর দেখো বন্ধুরা, যেতে যেতে তোমাদের এই দৃশ্যগুলো শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এবারে কিন্তু আমরা নিচে নেমে যাচ্ছি। যাওয়ার সময় শুধু উপরেই উঠছিলাম, এখন আমরা শুধু নিচের দিকে নামছি। আর চারিদিকে দেখো বন্ধুরা, মানে বাড়ি ঘর পাহাড়ের উপরেও, রাস্তার পাশে পাশে এ দেখো। আর এই নদী, তিস্তা নদী, যখন যাই তখনও আমাদের সাথে ছিল। পুরোটা যে আমরা ভ্রমণ করলাম সিকিম ট্যুরটা, এই নদীটা আমাদের পাশেই ছিল সব সময়। আর এখন আমরা নামছি, তো এই নদীর একটা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। কি বলবো, সত্যি মানে যতদূর যখন আমরা গিয়েছিলাম উপরে তখনও নদীটাকে দেখেছিলাম, যখন নামছি তখনও নদী মনে হচ্ছে আমাদের পাশ দিয়ে বয়ে চলছে। তো দেখো বন্ধুরা, আমরা বাসে আছি, আর মুখ টুক দেখে বুঝতে পারছো শরীর ক্লান্ত। মনে হয় কতদিন খাইনি বা স্নান করিনি। সত্যি বলছি, খুবই ক্লান্ত। এই 7 দিন ধরে ঘোরা, ভালোভাবে খাওয়া নেই, ভালোভাবে ঘুম নেই। তো চোখ মুখগুলো বসে গেছে দেখো। আমার মুখটাও কেমন কালো হয়ে গেছে, চোখ মুখ বসে গেছে, ভালো লাগছে না। এদিকে শরীরও তো ক্লান্তই, আর সিকিম ট্যুর থেকে আমরা ফিরে এসেছি, সেগুলোর কথাগুলো মনে পড়ছে, এত সুন্দর দৃশ্যগুলো। আর ওখান থেকে ফিরে আসতেও ইচ্ছে করছিল না। তো যাই হোক, বাড়িতে তো ফিরে আসতেই হবে। তো দেখো বন্ধুরা, তিস্তা নদীর একটা বন্ধনে আমরা বেঁধেই গেছি এখানে এসে। আর দেখো বন্ধুরা, আমরা এনজিপি স্টেশনে চলে আসলাম। আমরা অনেকক্ষণ ধরে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আমরা অনেকক্ষণ ধরে সেখানে বসেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। তারপর সেখানে আর বসে থাকতে ইচ্ছা করলো না, তো চলে আসলাম স্টেশনে। এখানে এসে আমার ছোটো মেয়ে তো খুব কান্নাকাটি শুরু করছে, খুব মিস করছে সিকিম ট্যুর। তাই আমি বললাম ঠিক আছে, আবার আসবো। আমার মেয়ে কাঁদতে শুরু করে দিয়েছে, আমি ওকে বুঝাচ্ছি। ওর দিদিও ছিল, ওর দিদি ওকে বকা দিচ্ছে, বুঝাচ্ছে। তো যাই হোক, আমাদের ট্রেনটাও অনেক দেরিতে ছিল, আমরা অনেক আগে চলে এসেছি, দাঁড়িয়ে আছি। আর কোথায় বসবো, নিচে। আমরা ওইভাবেই দাঁড়িয়েছিলাম ট্রেনের অপেক্ষায়, আর গল্প করছি দেখো। আর আমাদের মতনই আরও অনেক পর্যটকরা ছিল এখানে, তারা বসেছিল, কেউ ঘুরছে, কেউ টাইম পাস করছে এদিক ওদিক ঘুরে। আর আমরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি চারজনে। তারপরে দেখো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে গেলাম। এটা হলো তিস্তা তোরসা ট্রেন। তো ট্রেনে উঠেই আমরা বসে গেলাম। আসতেও ইচ্ছা করছিল না সেখান থেকে, তো কী করব বলো। আর পৃথিবীর আমরা যে প্রান্তেই থাকি না কেন, বাড়ির মতো সুখ এই পৃথিবীতে কিন্তু কোথাও নেই। যেখানেই থাকো বাড়িতে আসতেই হবে। আর বাড়ির মতো সুখ আমরা কিন্তু কোথাও পাবো না, যতই আমরা ঘুরি। তো আমার মেয়েও এখানে জানলার পাশে বসে আছে, মন খারাপ ওর।
তারপর আমরা চলে আসলাম, দেখো বন্ধুরা, আমাদের বাড়ির গন্তব্যস্থলে মালদা। তো স্টেশন থেকে আমাদের বাড়ি অনেকটা দূর, তো সেখান থেকে আমরা টোটো করে আসতেছি। তো দেখো এখানে, তো আশা করছি আমাদের এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো কোনো নতুন এক ভিডিও নিয়ে।